অবস্থা থাকলে সিংহাসন বানিয়ে ভগবানকে দেওয়া যায়, ভগবান বসো, ভগবানকে মূর্তিকে বসিয়েও দেওয়া যায়। কিন্তু বড় সত্য কথা জানো, অত সহজে হৃদয় সিংহাসন বানানো যায় না। তার জন্য যে সাধনার প্রয়োজন পড়ে গো, বড় সাধনা। সাধনা ছাড়া এই সিংহাসন কেউ বানাতে পারে নাই। আর ভক্ত হৃদয়ে ভগবান বিরাজমান হবে, এই সিংহাসনে আমার ভগবান বসবেন গো। আচ্ছা ঠিক আছে, হয়তো হৃদয় সিংহাসন বসিয়ে দিল, কিন্তু ভগবানের তো চরণটা ধুয়ে দাও। চরণ তো ধুয়ে দিচ্ছেন, কৃষ্ণপক্ষ বলছেন চরণ তো ধুয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ না? কোথায়? আরে জল তো পাওয়াই যাবে। ওনার ঘরে না হয় চাল ডাল তরি তরকারি নাই, কোনো প্রসাদ নাই, কিন্তু জল তো আছে। গঙ্গা জল দিয়ে চরণটা ধুয়ে দাও। আরে কৃষ্ণপক্ষ বলছেন দেখতে পাচ্ছ না? গঙ্গা জল দেওয়া সহজ, চরণ ধুয়ে দেওয়া সহজ। বিশ্বাস করো, চোখের জলে ভগবানের চরণ ধোয়ানো, এটা সাধনা। বলো না গো রাধে রাধে। ভগবানকে রোজ স্নান করাই, রোজ তার চরণ ধোয়াই, কিন্তু বিশ্বাস করো ভগবান রোজ বলেন, সবাইকে বলেন, আজকে তুই আমায় স্নান করালি না রে, ভালো করে স্নান হলো না আজকে। অভিষেক করালাম ভগবান, দই দুধ ঘি মধু শর্করা সবকিছু দিয়ে তোমাকে মহা আনন্দে আমি স্নান করালাম, তুমি বললে স্নান করানো হয় নাই। আমি মহা অভিষেক করলাম তোমাকে, এত সুন্দর করে স্নান করালাম। ফলের রস দিয়ে স্নান করালাম, ডাবের জল দিয়ে স্নান করালাম, ফুল দিয়ে স্নান করালাম, কত কিছু দিয়ে আজ স্নান করাই। আমার ভগবান বলছেন স্নানই হলো না। কি গো, হয় নাই? না হয় নাই। কেন হয় নাই গো? ও তো সহজ, পঞ্চামৃতে স্নান করানো তো সহজ গো। চোখের জলে স্নান না করালে তো আমার স্নান পূর্ণ হয় না।